বাগেরহাটে ৩ সংসদীয় আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, রামপাল মোংলার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে। সকল মানুষ রাষ্ট্রের সকল অধিকার নির্বিঘ্নে ভোগ করবেন। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করা হলে আমরা মোংলা বন্দরকে আধুনিকায়ন ইপিজেডে হাজারো বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে। ধানের শীষ জয়ী হলে রাষ্ট্রের সকল সুবিধা সুষমভাবে আপনাদের মাঝে বন্টন করা হবে। রবিবার 8 ফেব্রুয়ারি বিকেলে মোংলার টাটিবনিয়া মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। আমাদের জনপদের যে শিক্ষা ব্যবস্থা সেগুলো নিজের ক্ষেত্রে কথা বলা হয়েছে। আমি চাই আগামীতে যে সুযোগ পাই আমাদের এই যে জাতীয় কর্মকাণ্ডগুলো আছে সেগুলোর যেন সুফল এই জনপদের প্রত্যেকটা মানুষ ভোগ করতে পারে, সেজন্য আমি আন্তরিকভাবে কাজ করব। এই জনপদে আমি অনেকগুলো উঠোন বৈঠক করেছি, নারীদের সাথে বসেছি, ঋষি সম্প্রদায়, কৃষক, গ্রাম্য ডাক্তার, আলেম ওলামা সহ সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমি কথা বলেছি। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এই জনপদের মানুষের প্রথম মৌলিক চাহিদা হচ্ছে নিরাপত্তা, সামাজিক ন্যায় বিচার। এই দুটো জিনিসের প্রতি তাদের আগ্রহ আছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বা খ্রিস্টান সম্প্রদায় যারা এখানে বসবাস করে তারা চায় নিরাপত্তা নিয়ে শান্তিতে বসবাস করতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বলছি, এই জনপদে কেউ বিশৃঙ্খলা করতে ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটা মানুষ নিরাপদে এই জনপদে বসবাস করবে। গেট দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক কারবারি এগুলোর বিরুদ্ধে আমরা সর্বাত্মক জিহাদ ঘোষণা করব। কাউকে আমরা ছাড় দিব না। সে কোন দলের কোন মতের এটা বিবেচ্য বিষয় নয়। যদি কেউ অন্যায় করে তাহলে সে অন্যায়কারী, তাকে সেভাবে বিচার করা হবে। আর আপনাদের যেসব সম্পত্তি বা বেদখল হয়েছে, আমি মনে করি আগামীতে সুযোগ পেলে 12 তারিখ আমি চেষ্টা করব সঠিকভাবে আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে এই জনপদের প্রত্যেকটা মানুষের সেই হারানো সম্পত্তিকে পুনরুদ্ধার করার জন্য। এই ব্যাপারে কোনো ছাড় নাই। আমরা চাই প্রত্যেকটা মানুষ সম্মানের সঙ্গে আত্মমর্যাদার সাথে এই জনপদে বসবাস করবে। এখানে কেউ রোহিঙ্গা হিসেবে বসবাস করবে না। বিএনপি যদি নির্বাচনে বিজয়ী হয় 13 তারিখ থেকে এই জনপদে প্রত্যেকটা মানুষ তার পরিবারের সাথে বসবাস করবে। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা শিশু তাদের বাড়ির গার্জিয়ানকে নিয়ে বসবাস করবে। কোন দুর্বৃত্তের কথায় বাড়ি ঘর ছেড়ে দূরে যেতে হবে না। আমি এটা নিশ্চয় দেবো ইনশাআল্লাহ। মিঠাখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এই নির্বাচনী জনসভায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা শাহজাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপির নেতা শেখ রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, মৃধা ফারুকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, সদস্য সচিব মোল্লা সফরুল হায়দার সুজন, মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অন্যান্যরা। সভায় মিঠাখালী ইউনিয়নের সকল ওয়ার্ডের হাজার হাজার নারী পুরুষ মিছিল নিয়ে সভায় অংশ নেয়। এই জনসভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।